মধ্যপ্রাচ্যের যুদ্ধ পট পরিবর্তন করছে নিয়মিত। ৪৮ ঘন্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে না খুললে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর আক্রান্ত হলে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। আর যুদ্ধে পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। চতুর্থ সপ্তাহে মধ্যপ্রাচ্য সংঘাত, ইসরায়েল ও মার্কিন বাহিনীর সঙ্গে তেহরানের হামলা পাল্টা হামলায় প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। রবিবার ইসরায়েলের ডিমোনা ও আরাদে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ডিমোনায় নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এবার ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো, পানি শোধনাগার ও তথ্য প্রযুক্তি অবকাঠামোগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরানও। ইরানের শত্রু ছাড়া হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে ইরান। ইসরায়েল ছাড়াও কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদি ও আল ধাপরা ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। ২৪ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ২১ বার হামলার দাবি করেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী। এদিকে রিয়াদের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার দাবি সৌদি আরবে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।